নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সাথে নিয়ে চলো একটা নতুন দিন শুরু করি। বন্ধুরা, আজ সকালে চাটা খেয়ে আমি বেরিয়ে পড়বো, ছেলের কাছে যাব, একটু ওকে একটা পেপার দেওয়ার আছে, সেটা দিয়েই আমি কিন্তু দুপুরের মধ্যে ফিরে পড়বো। আর আজকে রান্নাবান্নাটা যেহেতু আমি করতে পারবো না, মা করবে, আর মা তো ভিডিও করতে পারবে না, তাই জন্য আজকে রান্নাবান্না কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করে নিয়ে ছাদে এসেছিলাম, অনেকক্ষণ বসেছিলাম রোদ্দুরে। তারপরে একটু রোদ্দুরটা কমতে ভাবলাম গাছগুলো বসিয়ে দিই। তোমাদেরকে বলছিলাম কয়েকদিন ধরে যে গাঁদা গাছগুলো বসাবো, কিন্তু মাটিটা তো আনা ছিল, গোবর সারটা শুকনো ছিল না, সেই কারণে গাছগুলো বসানো হয়নি। চলো তাহলে গাছগুলো বসিয়ে নিই আমি। গোবর সারটা প্রায় শুকনোই হয়ে এসেছে, এর সঙ্গে মাটি মিশিয়ে নেব। গাঁদা গাছ সেই কারণে আর অন্য কোনো সার দিলাম না, বেশি করে গোবর সার দিলাম। জানি না কীরকম হবে, তো আমার যেটা মনে হলো সেটাই করলাম। আর একটা কি বলো তো, আগের যে কেনা সারগুলো এনেছিলাম সেগুলো সব ফুরিয়ে গেছে, আর আনতে যাওয়া হয়নি। আর হাতের কাছে গোবর সারটাই ছিল, তাই গোবর সারটা একটু বেশি করে দিয়ে গাছগুলো বসিয়ে দেব। আমার বন্ধুদের মধ্যে অনেকেই বলেছ আমার ফুল গাছ, আমার গাছ বসানো তোমাদের খুব ভালো লাগে, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। বন্ধুদেরকে বলবো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। নতুন বন্ধু তোমরা যারা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আর একটা কথা, একটা লাইক করো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে। অনেকবার বললাম, দেখো তোমরা কি ভালো বোঝো। আর তোমাদেরকে বলেছিলাম যে কয়েকটা লঙ্কা চারা ফেলবো, সেই কারণে এই যে লঙ্কা চারাগুলো ফেললাম, কিন্তু জানি না আদেও হবে কি না, আমি শিওর নই, কেননা লঙ্কার দানাগুলো আমি রোদ্দুরে দিতে ভুলে গিয়েছিলাম। গাছে জল আগেই দিয়ে দিয়েছিলাম, আর এই যে নতুন গাঁদা গাছগুলো বসালাম সেগুলোতে অল্প অল্প করে জল দিয়ে দেব। কালকে ভাবছি এদেরকে সুন্দর করে লাইন দিয়ে গুছিয়ে ভালো করে ছাদটা পরিপাটি করে নেব। যখন করব তোমাদেরকে দেখাবো। ইচ্ছা তো আছে, দেখি কতদূর কী করতে পারি। অল্প গাছ, খুব বেশি গাছ না। আর দেখো জল দিয়ে আমার আগেই হয়ে গেছে। আর ওই যে আসনটা মেলা ছিল, একটু আগে রোদ্দুরে বসেছিলাম। আর দেখো বিকেলের চারিদিকের পরিবেশটা, সূর্য প্রায় ডুবতে যাচ্ছে। চলো রোজ দিনের মতো একটু হেঁটে আসি। আর বাইরে এসে তোমাদেরকে দেখিয়ে নিলাম ওই যে গাঁদা ফুলের গাছগুলো বাইরে বসেছিলাম মাকে পুজো করার জন্য, সেইগুলো দেখেছো ফুল এসে গেছে। আর আমার ভাইজি বললো চলো পিসা দুটো মটরশুঁটি খেয়ে আসি। তো আমাদের জমিতে যাওয়ার সময় এই যে পোলট্রিটা পড়ে, ছোট ছোট বাচ্চা আছে কিন্তু এই পোলট্রির মধ্যে। আর দেখো আমরা চলে এসেছি জমিতে। এদিকটা মূলো পালং ছিল, সেগুলো উবড়ে নেওয়া হয়েছে। কয়েকটাই মটর গাছ আছে, তার থেকেই তুলে আমরা বিকেলবেলা খাবো। এই যে কটা মটরশুঁটি আছে তার নেই ঠিক, সবাই একবার করে আসে আর দেখে আর চলে যায় যে কটা মটরশুঁটি আছে। আসলে কি বলো তো, মেন কথা হচ্ছে গাছ থেকে তুলে খাওয়ার আনন্দটাই আলাদা। সেই কারণেই আমিও ছোট ছেলেদের মতো চলে এলাম মটরশুঁটি খেতে, না হলে কিন্তু বেশি নেই গাছে। আর এইদিকে বাঁধাকপি ফুলকপি হয়ে আছে, ওই যে ওই দূর পর্যন্ত, ওগুলো সব আমাদেরই জমি। এই চারিদিকটা দেখাই, দেখো কত কুয়াশা এসেছে আজকে বিকেলে। এত কিন্তু কুয়াশা আসে না, আজকে হঠাৎ এত কুয়াশা এসেছে কেন কি জানে। হাওয়াও দিয়েছে, এবার ঠান্ডাটাও পড়বে প্রচুর। আর ওকে বলছি চলে আয়, আমি মটরশুঁটি তোলার দরকার নেই, ও বলছে দুটো নিই। আর এই দেখো মেন রাস্তায় আমরা কিন্তু চলে এসেছি, বেশি দূর যাব না। আজকে দেখেছো অনেকটা কুয়াশা কুয়াশা ভাব, আর বেশি দূর যাব না। আর এই যে আমাদের জমির মটরশুঁটি খেতে খেতে যাই, একটুখানি ঘুরে আসি। আর এখানে দেখো দুটো ফুল গাছের চারা বসিয়ে দিয়েছে জমির মধ্যিখানে, তাই তোমাদেরকে দেখিয়ে নিলাম। ভিডিওটা এই পর্যন্ত রাখি, দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো।